চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল ও স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করছে বন্দর রক্ষা কমিটি। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সেই কর্মসূচির খবর জানতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী শাহনেওয়াজ রিটনের কাছে। রিটন, চট্টগ্রাম রক্ষা কমিটি কি বলছে সেখানে বিস্তারিত জানাবেন পরিস্থিতি। সদা চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি সহ বেশ কিছু প্রতিষ্ঠান এবং বন্দর রক্ষার দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে এবং তারই একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন। এই মানববন্ধন চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন নেতারাও আছেন চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির বিভিন্ন স্তরের জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। তারা যেটি বলছেন, শুধুমাত্র নিউ মারিন টার্মিনাল কিংবা পতেঙ্গা কনভেয়ার টার্মিনাল অথবা বন্দরের অন্যান্য স্থাপনা ও বিদেশি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন যে তারা স্লোগান দিচ্ছেন যে মা মাটি মোহনা তারা বিদেশিদেরকে দেবে না। এরকম মূলত হচ্ছে তাদের যে মূল দাবি, সেটি হচ্ছে যে দেশের মধ্যে বিভিন্ন রকম প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কেন বিদেশিদের হাতে এই স্থাপনাগুলো তুলে দেওয়া হচ্ছে, পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে এবং এটি আঞ্চলিক ভৌগোলিক নিরাপত্তার জন্য হুমকি বলে তারা বড় করে বলছেন। আমরা দু একজন কর্মকর্তার সঙ্গে একটু আন্দোলনকারী কয়েকজনের সঙ্গে কথা বলতে কথা বলবেন। নুরুল্লাহ বাহাত্তরি জাতীয়তাবাদী শ্রমিক দলেরও কেন্দ্রীয় নেতা, একটু বলবেন যে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আপনারা দীর্ঘদিন আন্দোলন করছেন, এখন পর্যায়ে কোন পর্যায়ে আছে, আপনারা কিরকম সন্তুষ্ট? এখন আজকেও ঢাকাতে বৈঠক চলছে, নৌপরিবহন মন্ত্রণালয় আজকেও ডিপওয়ার্ল্ডের সাথে নেগোসিয়েশন বৈঠক চলছে, গতকালকে হয়েছে। এটা একটা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে এবং এটা চুক্তির পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা সেই কারণে বন্দর রক্ষা কমিটি এবং এসকপ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলন সংগ্রামে আছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার জন্য। নাইলে চট্টগ্রাম বন্দর যদি বন্ধ হয়ে যায় তার দায় দায়িত্ব আমরা নেব না। এই কথা বলে আজকে এই কর্মসূচি সফল করার জন্য আপনারা যে আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। কথা বলছিলেন নুরুল্লাহ বাহাত্রি, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যে দেলাল মজুমদার, তিনি নগর পরিকল্পনার বিভিন্ন দায়িত্বের সঙ্গে জড়িত। আপনার কাছে একটু জানতে চাই, বিদেশিরা তো এরকম কম্পারেটিভ তুলনামূলক যদি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যদি বন্দর পরিচালনায় আসে, বন্দরের উন্নতি হবে সেরকমটি বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে, সেক্ষেত্রে আপনাদের আপত্তি কোথায়? বন্দরের উন্নতি হওয়ার তো জায়গাটা থাকতে হবে এবং আমাদের যে বন্দর, এই বন্দর এনসিটি এবং সিসিটি দুইটাই আমাদের নিজস্ব ঘাম রক্ত ঝরা অর্থে তৈরি করা হয়েছে এবং আমাদের সিসিটিতে চিটাগং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে যেটা 12টা ক্যান্টিন লাগে, আমাদের অলরেডি 14টা ক্যান্টিন আমরা বসিয়েছি এবং ইতিমধ্যে আপনাদের তার যে ডিজাইন আনলোড করে আপনারা গ্রিনফিল্ড দিয়ে চান, তো এরকম কিছু কি অনেকে না, গ্রিনফিল্ডও আমরা বলতে চাচ্ছি না। গ্রিনফিল্ডও যদি আমাদের ডেভেলপ করার সক্ষমতা থাকে, আমরা আরও নাজুক অর্থনৈতিক অবস্থাতে 2টা কন্টেনার পোর্ট আমরা করেছি এবং পিসিটিও আমাদের করা একরকম। তো সেই জায়গাতে আমরা বলবো যে আমাদের নাজুক অর্থনীতি করতে পারছি, আর বর্তমানে আমাদের সক্ষমতা আরও বেশি। এখন কাউকে দেওয়ার আমাদের প্রয়োজন নাই। আর বন্দর যেহেতু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এটা ডিজাইন ক্যাপাসিটির চেয়ে বেশি আমরা এখন ডেলিভারি করছি এবং সক্ষমতার চেয়ে বেশি, তার মানে আমরা মোস্ট এফিসিয়েন্ট। বন্দর আসলে নিজেরাই এই পরিচালনা করতে সক্ষম হয়। একটু ইঞ্জিনিয়ার সুভাষ বড়ুয়া আছেন, তিনি যদি একটু যুক্ত করতেন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিদেশি অপারেটরদেরকে দেওয়ার মাধ্যমে। আপনি কি মনে করেন? আপনি তো একজন প্রকৌশলী। না, আমি বলতে চাই যে ডিপি ওয়ার্ল্ডকে কেন দেওয়া হচ্ছে সেগুলোর কারণটা কি? সক্ষমতা বাড়ানোর জন্য। তো সক্ষমতা তো বাড়াচ্ছি না আমরা, আমাদের হোল প্ল্যানিংটাই হলো আমাদের রং। যেমন আমি বলি সিম্পল, যে আইসিডিগুলো করার কথা ছিল বন্দরের ভেতরে, কেন এফসিএল কন্টেইনার আনস্টাফিং করা হচ্ছে? এতে 40% সক্ষমতা আমাদের কমে যাচ্ছে। এগুলো হলো হোল প্ল্যানিংয়ের অভাব। আর ডিপি ওয়ার্ল্ড আসলে কর্ণফুলী রিভার কি 365 দিনে জোয়ার থাকবে? জোয়ার তো থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ইঞ্জিনিয়ার সুভাষ বড়ুয়া, এখানে আজকে আছেন। আন্দোলনকারীরা বলছেন যে তারা বন্দরের
বন্দরের যে সক্ষমতা আছে, নিজস্ব যে সক্ষমতা আছে সেটি দিয়েই চট্টগ্রাম বন্দর পরিচালনা করে সক্ষম, এবং দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন। সদর চট্টগ্রাম বন্দর নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন চলছিল, আজকে তারই ধারাবাহিক একটি অংশ। নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো কর্মসূচি বা পরবর্তী যে কোনো চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান আজকে একটু পরে লিটন, ব্রিফ আপনাকে করবেন, নিশ্চয়ই সেটিও আমরা দেখানোর চেষ্টা করব। লিটন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বন্দর নগরীর রক্ষা কমিটির মানববন্ধনের বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম।